প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাচ্ছি কিভাবে কৃত্রিমভাবে চাল উৎপন্ন করা হয়। অটো মেশিনের সাহায্যে কিভাবে আটা ময়দা দিয়ে চাল উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছেন। এটা একটা অটো মেশিন। আটা ময়দার মাধ্যমে বিভিন্ন কেমিক্যালের মিশ্রণে এই চাল উৎপন্ন হয়। বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের অধীনে নিবন্ধিত কিছু কারখানা আছে যেগুলো কৃত্রিমভাবে চাল উৎপন্ন করে। কৃত্রিমভাবে চাল উৎপন্ন করা ভালো, যে আমাদের দেশের চালের চাহিদা মিটবে, কিন্তু কিছু অসৎ ব্যবসায়ীরা এটার মধ্যে কিছু দুই নম্বরই করে থাকে। সবার থেকে বড় কথা হচ্ছে আমরা যে উৎপন্ন চালগুলো খাবো সেটা কোন পরিবেশে তৈরি হচ্ছে, সেই পরিবেশটা আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন। এই যে এখন যে ভাইকে আমরা দেখতে পাচ্ছি, এ ভাই চাল উৎপন্ন প্রক্রিয়ার কাজ করতেছে। দেখেন, আমাদেরকে দেখে উনি সারগা দিচ্ছেন। আসলে এই যে খোলা গায়ে এখানে কাজ করতেছেন, ওনার শরীরের ময়লা ঘাম সব কিন্তু মিশে যাচ্ছে এই চালগুলোর সাথে। আসলে এদিকে আমাদের খেয়াল রাখা উচিত। দেখেন, এই যে বিভিন্ন প্রক্রিয়া চাল উৎপন্ন হয়, দেখেন এগুলো পচে গেছে। এগুলো দিয়ে যদি এগুলো প্রসেস করে যদি আমাদেরকে খাওয়ানো হয়, আল্লাহ আল্লাহ, দেখেন কি অবস্থা। এই যে কেমিক্যাল, এই যে পচা জিনিস, এগুলো দিয়ে যে আঠাগুলো পচে গেছে, এগুলো দিয়ে যদি চাল উৎপন্ন করে, তাহলে এর থেকে এটা বড় দুঃখজনক ব্যাপার। দেখেন কত অস্বাস্থ্যকর পরিবেশে এই চালগুলো উৎপন্ন হচ্ছে। একটা কারখানা দেখেন, কারখানার একটা বাসা ভাড়া নিয়ে তারা এই চাল উৎপন্ন প্রক্রিয়াটা চালু করছেন। আসলে এটা কতটা স্বাস্থ্যসম্মত আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখেন কত অস্বাস্থ্যকর পরিবেশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে। এগুলো যদি প্রসেসিং করে বাজারজাত করে আমাদেরকে খায়, তাহলে এটা খেয়ে মানুষ তো অসুস্থ হবেই। এই কারখানার পরিবেশটা আপনারা দেখেন। আমাদের এটা একটা সতর্কতামূলক ভিডিও। আপনারা বাজার থেকে যাচাই বাছাই করে চাল কিনবেন।